হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আমি এখন একটা খাস জমি কিভাবে বন্দোবস্ত করে নিতে হয় এই প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার জমি। আমার জমির পাশে একটা সরকারি সম্পত্তি আছে, যেটাকে আমরা খাস বলে থাকি। এই খাস জমিটা আমি কিভাবে সরকার থেকে বন্দোবস্ত করব। সর্বপ্রথম আমার করণীয় কি? তাহলে সর্বপ্রথম আমার করণীয় হচ্ছে আমার নিজ তফসিল অফিসে গিয়ে ৮ নম্বর রেজিস্টার বালাম থেকে এই খাস খতিয়ানটা সংগ্রহ করা। পরবর্তী পদক্ষেপ হচ্ছে এই খতিয়ান দেখে আমি নিশ্চিত হলাম এটা খাস জায়গা। পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাকে জেলা প্রশাসক বরাবরে এটা খাস বন্দোবস্তের জন্য আবেদন করতে হবে। কত বছরের জন্য? ৯৯ বছরের জন্য। অর্থাৎ বন্দোবস্ত হয় ৯৯ বছর। তো সেক্ষেত্রে আমি জেলা প্রশাসক বরাবর আবেদন করব। আবেদনের সাথে এটার খতিয়ান সংযুক্তি দেব, এনআইডি কার্ড সংযুক্ত করব, সাথে আবেদনপত্র থাকবে। আমি নিজ উপজেলার এসিল্যান্ড অর্থাৎ সহকারী কমিশনার এর নিকট সেটা দাখিল করব। উক্ত সহকারী কমিশনার আমার আবেদন পাওয়ার পরে সেটা তার সুপারিশ সহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে প্রেরণ করবে। উক্ত জেলা প্রশাসক সন্তুষ্ট হয়ে বন্দোবস্তের আবেদনে অনুমোদন দিলে তখন সেই আবেদনটার ক্ষেত্রে, সেই বন্দোবস্তের ক্ষেত্রে আমাকে নির্দেশ দেবে যে নির্দিষ্ট পরিমাণ ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য। সেক্ষেত্রে আমাকে একটা কবুলিয়তনামা প্রদান করতে হবে। কবুলিয়তনামার মধ্যে কবুলিয়তনামাটা কি? কবুলিয়তনামাটা হচ্ছে আমি যে পরিমাণ সম্পত্তি বন্দোবস্ত নিচ্ছি সেটার ভূমি উন্নয়ন কর পরিশোধ করব, এই মর্মে অঙ্গীকার প্রদান করে নির্দিষ্ট ফরমের মধ্যে একটা আবেদন আমাকে, একটা অঙ্গীকারপত্র আমাকে জেলা প্রশাসকের নিকট জমা করতে হবে। এই জেলা প্রশাসক সেটা সন্তুষ্ট হয়ে স্বাক্ষর করার পরে সেটার একটা কপি আমাকে রেজিস্ট্রেশন অফিসে অর্থাৎ আমার নিজ জেলায় রেজিস্ট্রি অফিসে সেটাকে রেজিস্ট্রি করতে হবে। সেটা রেজিস্ট্রি করার পরে আমি এই কবুলিয়তনামা নিজ উপজেলায় সহকারী কমিশনার বরাবরে নামজারির জন্য আবেদন করব। সহকারী কমিশনার সাহেব আমার ডকুমেন্টসপত্রে সন্তুষ্ট হয়ে তখন খতিয়ান মঞ্জুর করে থাকবেন। তাহলে একটা খাস জমি আমি কিভাবে বন্দোবস্ত নেব সে বিষয়ে আরও কিছু আমাদের জানার আছে। তাহলে সবাই কিন্তু খাস জায়গার জন্য আবেদন করতে পারে না, খাস জমি বন্দোবস্তের জন্য সবাই আবেদন করতে পারে না। সেক্ষেত্রে কারা আবেদন করতে পারে? যে ব্যক্তির 0.10 একর জমির নিচে মালিক বা ভূমিহীন কোনো ব্যক্তি এই সরকারি সম্পত্তি খাস জায়গার জন্য আবেদন করতে পারবেন। এবং এসিল্যান্ড মহোদয় খতিয়ান মঞ্জুর করার পরে আমাকে নির্দিষ্ট পরিমাণ ভূমি উন্নয়ন কর প্রতি বৎসর অন্তে পরিশোধ করতে হবে এবং ৯৯ বৎসর পরে গিয়ে সেটাকে আবার নবায়নের জন্য আমার জেলা প্রশাসকের বরাবরে আমাকে কি করতে হবে? বন্দোবস্তের জন্য আবেদন করতে হবে। সবাইকে ধন্যবাদ।